সিএচও কমিউনিটি হেলথ অফিসার। আজকে সিএচও রিলেটেড কিছু কোশ্চেন শেয়ার করব। এই কোশ্চেনগুলো ইন্টারভিউতে কাজে লাগবে। কোশ্চেনের সাথে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সিএচও ইন্টারভিউ, যাদের ইন্টারভিউ আছে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা। 1 নম্বর কোশ্চেন, ডিফিনেশন অফ হেলথ। হেলথ কাকে বলে? হেলথের সংখ্যা কি? আমরা কোন ব্যক্তিকে হেলদি ব্যক্তি বলবো? হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেরিলি অ্যান্ড অ্যাবসেন্ট অফ ডিজিজ অর ইনফার্মিটি। বলছে শরীরে কোনো ডিজিজ থাকবে না এরকম ব্যক্তিকে হেলথ বলা চলে না। ঠিক আছে, আমরা জানলাম যে শরীরে কোনো ডিজিজ নেই তাকে কিন্তু সুস্থ ব্যক্তি বলবো না। একজন হেলদি ব্যক্তি কাকে বলবো? তার শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবে, মেন্টালের দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবে এবং সোশ্যাল বলতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন এইসব দিক থেকে যদি সে ঠিকঠাক থাকে তখনই তাকে আমরা একজন হেলদি পারসন বা তার যে হেলথ আছে তার সুস্থ হেলথ বলা চলে। ঠিক আছে, হোয়াট ইজ ডিজিজ? ডিজিজ কি? ডিজিজ হচ্ছে এ কন্ডিশন ইন হুইচ বডি হেলথ ইজ ইম্পেয়ার্ড, departure from a state of health and alteration of the event body interrupting the performance of vital function। এখানে ডিজিজ কথাটা বলেছে, ডিজিজ হচ্ছে যে এক শরীর থেকে মানে এক শরীরের থেকে অন্য শরীরে যখন প্রবেশ করে, ঠিক আছে, অল্টারনেট করে। এখানে কি বলেছে? ডিপাচার বলেছে, ইম্পেয়ার্ড departure from state of health and alteration of the event body interrupting the performance of vital function। ঠিক আছে, একটা সুস্থ ব্যক্তিকে যখন একটা কোনো ডিজিজ প্রবেশ করে ওই সুস্থ ব্যক্তির যে ভাইটাল অর্গানসগুলো কাজ করতে অক্ষম হয়ে যায় বা কাজ করার ক্ষেত্রে বাধা প্রদান করে তখন তাকে ডিজিজ বলে। বুঝতে পারলে? মানে সুস্থ ব্যক্তি ছিল, তার মধ্যে কোনো একটা ভাইরাস প্রবেশ করলো, প্রবেশ করার পরে সেখানে একটা বাসা বেঁধে ফেলেছে এবং বাসা বাঁধার ফলে সেই সুস্থ ব্যক্তির যে অর্গানগুলো আছে, ভাইটাল অর্গানগুলো, সেগুলো কাজ করতে অক্ষম হয়ে যায়, তাকে ডিজিজ বলে। ট্রান্সমিশন অফ ডিজিজ, কোন পদ্ধতিতে রোগ ছড়ায়? রোগগুলো ছড়ায়, দেখো, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট কিগুলো? একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে ড্রপলেটের মাধ্যমে ডিজিজগুলো ছড়ায়, কন্ট্যাক্ট উইথ সয়েলের মাধ্যমে, মিউকোসার মাধ্যমে, ট্রান্সপ্ল্যাসেন্টাল মাধ্যমে, এসবের মাধ্যমে কিন্তু ডিজিজগুলো ছড়ায়। যেহেতু এখানে পদ্ধতির কথা বলেছে তাই 1 নম্বরে যেটা রেখেছি ডিরেক্ট ট্রান্সমিশন, 2 নম্বর হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সমিশন, যেটা হচ্ছে ভিকেল বন, যেমন হচ্ছে ওয়াটার, ফুড, ব্লাড, সিরাম, প্লাজমা এটিসি। বি নম্বরে এয়ারবন, যেটা হচ্ছে ড্রপলেট। সি নম্বর হচ্ছে ফুমাইট বন, যেটা হচ্ছে ইনফেকটিয়াস ডিসচার্জ। এগুলোর মাধ্যমে কিন্তু ডিজিজগুলো ছড়ায়। 4 নম্বর কোশ্চিন দেখো, ফার্স্ট ভ্যাকসিন নেম। প্রথম যে ভ্যাকসিনটা আবিষ্কার করা হয়েছিল সেটার নাম হচ্ছে স্মল পক্স। তার বিজ্ঞানের যে নাম ছিল, যে আবিষ্কার করেছিল তার নাম ফিজিশিয়ান এডওয়ার্ড জেনার। 5 নম্বর কোশ্চিন দেখো, সাম লাইভ ভ্যাকসিন নেম। বলছে কয়েকটা লাইভ ভ্যাকসিনের নাম জানতে চাইতে পারে। বিসিজি, ওপিভি, মিসেল, রুবেলা, মামস অ্যান্ড রোটা ভাইরাস, এইসব কিন্তু লাইভ ভ্যাকসিন। 6 নম্বর কোশ্চিন দেখো, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল তোমরা ভালো করে পড়বে, এখানে আমি সংক্ষিপ্ত দিয়েছি। যেমন হচ্ছে ফর প্রেগনেন্ট ওমেন, তার যে ভ্যাকসিন, ফার্স্ট যে ভ্যাকসিনটা পাবে সেটা হচ্ছে TD1, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন প্রেগনেন্সিতে সে পাবে। তারপর হচ্ছে TD2, যেটা হচ্ছে 4 উইক আফটার TD1, ঠিক আছে, যে TD1টার পরে 4 সপ্তাহ পরে TD2 পাবে, তারপরে সে TD বুস্টারটা পাবে। বুঝতে পারলে?
এটা তোমরা ভ্যাকসিনটা ভালো করে পড়ে নিবে। ভ্যাকসিন সম্পর্কে অনেক কোশ্চিন ধরে, ঠিক আছে। হোয়াট ইজ কোল্ড চেন? কোল্ড চেন কাকে বলে? এ সিস্টেম অফ স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টিং আ ভ্যাকসিন ফ্রম ম্যানুফ্যাকচার টু ভ্যাকসিন সাইট অ্যাট লো টেম্পারেচার। এখানে বলেছে যে কোল্ড চেনটা একটা ভ্যাকসিনকে স্টোরেজ, কোল্ড চেনটা হচ্ছে একটা সিস্টেমিক মাধ্যমে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্যাকসিনটাকে নিয়ে যাওয়া হয় তার টেম্পারেচার মেনটেন করে, ঠিক আছে। ভ্যাকসিনগুলো স্টোরেজ করে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তার টেম্পারেচারটাকে মেনটেন করে, এটাকে কোল্ড চেন বলে। অ্যান্টিনেটাল কেয়ার কি? অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে? সিস্টেমিক এক্সামিনেশন কেয়ার অ্যান্ড অ্যাডভাইস ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড অর প্রেগনেন্সি কল অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারটা হচ্ছে মায়ের যে পরীক্ষা করে এবং তাকে অ্যাডভাইস দেয় অ্যান্টিনেটাল পিরিয়ডে ডিউরিং প্রেগনেন্সিতে কোনটা করা যাবে, কি কি করতে হবে, কি কি টেস্ট করতে হবে, কি কি সাবধানে মানে কি কি নিউট্রিশন খেতে হবে, এইসব যে অ্যান্টিনেটাল পিরিয়ডে যে অ্যাডভাইস দেওয়া হয় তাকে অ্যান্টিনেটাল কেয়ার বলে। এখানে বলেছে অ্যান্টিনেটাল কেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল চেক আপ হয়, মেন্টাল সাইকোলজিক্যাল সাপোর্ট থাকে, নিউট্রিশনের ব্যাপারটা থাকে, অবস্ট্রিক্যাল প্রিপারেশন থাকে, ঠিক আছে। এইসব অ্যান্টিনেটাল কেয়ারে অ্যাডভাইস দেওয়া হয়। এইমস অফ অ্যান্টিনেটাল কেয়ার মানে আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য 1 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল রিস্ক অ্যান্ড সিমটম। এখানে বলছে অ্যান্টিনেটাল কেয়ারের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আগে থেকে অ্যাসেস করতে পারবো, অ্যাসেস করার পরে ডায়াগনোস দেন তোমার সেটাকে প্রতিরোধ করতে পারবো, ঠিক আছে। আগে থেকে আমরা যদি জানি যে ওই মাটার বিপি হাই থাকে, অ্যান্টিনেটাল পিরিয়ড থেকেই আমরা সেই বিপিটাকে কন্ট্রোল করতে পারবো। প্রিনেটাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ নর্মালিটি, ঠিক আছে, যেটা বললাম যে আমরা যদি অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা যদি অ্যাসেস করি যে ডায়াগনোসিস পাবো সেটাকে কিন্তু ম্যানেজমেন্ট করা যাবে। আরও দেখো হাউ মেনি ভিজিট অফ অ্যান্টিনেটাল পিরিয়ড। তোমরা সবাই জানো যে ফার্স্ট ভিজিট উইদিন 12 উইক, ঠিক আছে। সেকেন্ড ভিজিট হচ্ছে 14 থেকে 26 সপ্তাহ, থার্ড ভিজিট হচ্ছে 28 থেকে 34 উইকস, ফোর্থ ভিজিট হচ্ছে 36 উইক টু টিল ডেলিভারি। 4টা ভিজিট থাকে, ঠিক আছে। কোন কন্ডিশন দেখতে পেলে তাকে হাই রিস্ক প্রেগনেন্সিতে ধরা হবে? কোশ্চেন করতে পারে। ইল্ডারলি প্রাইমি, ঠিক আছে, যেটা হচ্ছে 30 ইয়ার অ্যান্ড ওভার, যে মাদারের বয়স, যে প্রেগনেন্সি মাদারের বয়স যদি 30 বছরের উপর থাকে তাকে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সিতে ধরা হয়। বা শর্ট স্ট্যাচার্ড প্রাইমি, যেটা হচ্ছে যাদের খাটো বেটে মাদারগুলোকেও কিন্তু হাই রিস্কে ধরা হয়। তারপর হচ্ছে মেল প্রেজেন্টেশন, যেটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন, ট্রান্সফার, এইসব ক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সিতে ধরা হয়। অ্যান্টিপার্টাম হেমারেজ, অ্যানিমিয়া, টুইন্স, এইসব ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া, এইসব ক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সিতে ধরা হয়। কয়েকটা নাম জানতে চাইবে, তোমরা ভালো করে দেখে নেবে। অ্যান্টিনেটাল মাদারকে কি কি অ্যাডভাইস দেওয়া হয়? অ্যান্টিনেটাল মাদারকে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ট্যাবলেট ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, আয়রন, এইসব কিন্তু খেতে বলে ঠিকঠাক। এখানে লেখা আছে কতটা খাবে সেটাও কিন্তু এখানে লেখা আছে যে কতটা কোন ট্যাবলেট কত পরিমাণে খেতে হবে। হোয়াট ইজ পিউরিফেরিয়াল সেপসিস? এখানে বলেছে যে ইনফেকশন অফ জেনিটালিয়াল ট্র্যাক উইদিন 3 উইকস আফটার ডেলিভারি। 3 সপ্তাহের ডেলিভারির পরে যদি 3 সপ্তাহের মধ্যে তার জেনিটালিয়াল ট্র্যাকে যদি ইনফেকশন সৃষ্টি হয় তাকে কিন্তু পেরিফেরিয়াল সেপসিস বলে। সেকেন্ডারি পিপিএইচ কাকে বলবো এবং কত সপ্তাহ বা কত আওয়ার্সের মধ্যে সেই সেকেন্ডারি পিপিএইচটা ধরা হয়? ভিজাইনাল ব্লিডিং বিটুইন 24 আওয়ার্স অফ ডেলিভারি টু ইন অফ পেরিফেরিয়াম কল সেকেন্ডারি পিপিএইচ। এটা কিন্তু তোমরা জানো যে 6 উইকস পর্যন্ত পিপিএইচ হতে পারে পোস্ট মাদারের। ইট মেনলি অকিওর ডিউ টু রিটেইনড প্লাজেন্টা অর মেমব্রেনস। আর এটা বিশেষ করে হওয়ার কারণটা হচ্ছে যে যখন ডেলিভারি হয় প্লাজেন্টা যখন বের করা হয় তখন কিন্তু ঠিকঠাক যদি না পরিষ্কার করা হয়, ভিতরে যদি মেমব্রেন থেকে যায় তখন কিন্তু এই পিপিএইচ হওয়ার চান্স থাকে। হোয়াট ইজ কন্ট্রাসেপশন? এখানে বলেছে যে কন্ট্রাসেপশন ইজ দ্য প্রিভেনশন অফ প্রেগনেন্সি বাই প্রিভেন্টিং ওভুলেশন
fertilization or implantation through temporary or permanent method। এখানে বলছে কন্ট্রাসেপশন হচ্ছে যে এক ধরনের অভুলেশনকে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা, যেন অভুলেশন না হয়, ঠিক আছে, ফার্টিলাইজেশন যেন না হয়। আরেকটা 16 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য টাইপ অফ কন্ট্রাসেপশন মেথড। কন্ট্রাসেপটিভ মেথড হচ্ছে টেম্পোরারি মেথড, ন্যাচারাল মেথড আছে, ব্যারিয়ার মেথড আছে, হরমোনাল মেথড আছে। তোমরা প্রত্যেকটার এই উদাহরণগুলো তোমরা জেনে নিবে, ঠিক আছে। ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস IUCD, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আছে, পার্মানেন্ট মেথডের আছে, মেল স্টেরিলাইজেশন আছে, ফিমেল স্টেরিলাইজেশন আছে। এগুলো হচ্ছে কন্ট্রাসেপটিভ। প্রত্যেকটারে উদাহরণ তোমরা জেনে রাখবে। 17 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন। ন্যাচারাল যেটা সেটা কি, সেফ পিরিয়ড মেথড, পিরিয়ডের উপর যে মেথডটা আছে, পিরিয়ড সার্কেলটা যে আছে, মেনস্ট্রুয়াল সার্কেল, উইথড্রল মেথড, ল্যাকটেশনাল অ্যামেরিয়া মেথড। হোয়াট আর দ্য ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথড, ঠিক আছে, মেল কন্ডম, ফিমেল কন্ডম, ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপ, এইসব কিন্তু ব্যারিয়ার মেথড বলে। হোয়াট আর দ্য হরমোনাল কন্ট্রাসেপটিভ। হরমোনাল যেগুলো আমরা ট্যাবলেট হিসাবে, ঠিক আছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা COCP, তারপর হচ্ছে মিনি পিল, DMPA, এইসব হচ্ছে হরমোনাল। 20 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশন অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে, এই যে তোমরা মালা, তারপরে হচ্ছে মালা D, মালা N, এইসব যে পিলগুলো খাওয়া হচ্ছে, তো এইসবের কন্ট্রা ইন্ডিকেশনগুলো কী কী থাকতে পারে? হাইপারটেনশন হতে পারে, হিস্ট্রি অফ থ্রম্বোবলিজম হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সিভিয়ার লিভার ডিজিজ হতে পারে, ঠিক আছে। হোয়াট ইজ IUCD? ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, IUCDর ফুল ফর্ম। এখানে বলেছে IUCD হচ্ছে এক ধরনের স্মল টি শেপের এক ধরনের ডিভাইস যেটা ইনসার্ট করা হয় ইউট্রাসে, এবং এটার কাজ হচ্ছে প্রিভেন্ট ফার্টিলাইজেশন তৈরি করতে দেয় না, এটাকে বলে IUCD। IUCDর হচ্ছে টাইপগুলো তোমরা জানো, কপার টি, যেটা হচ্ছে CUT 380A, এটা কিন্তু 10 বছরের জন্য। আরেকটা হরমোনাল IUCD, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য সাইড ইফেক্ট অফ কপার টি। সাইড ইফেক্ট কি অনেকে জানতে চাইছো যে কপার টির সাইড ইফেক্টটা কি। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেন হতে পারে, রিস্ক অফ এক্সপলশন হতে পারে, এইসব কিন্তু কপার টির ফলে হতে পারে, ঠিক আছে। হোয়াট ইজ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন তোমরা দেখেছো, বা স্টেরিলাইজেশনটা কি, পার্মানেন্ট মেথডে স্টেরিলাইজেশন হয়, যেটা মেলদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি বলে এবং ফিমেলদের ক্ষেত্রে টিউবেক্টমি বলে। 24 নম্বর কোশ্চেন, হুইচ ডিজিজ ইজ কল্ড ফাদার অফ পাবলিক হেলথ। ঠিক আছে, কোন রোগটাকে বলে ফাদার অফ পাবলিক হেলথ, কোলে রাখে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ মিডওয়াইফারি কেয়ার। বলছে মিডওয়াইফারি কেয়ারের প্রাইমারি ফোকাসটা কি। প্রাইমারি ফোকাসটাই হচ্ছে যে প্রেগনেন্সি মাদারকে তার স্বাস্থ্যের দিক থেকে তার যে রিপ্রোডাক্টিভ হেলথ থাকে, এখানে বলেছে ওমেন্স রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড প্রেগনেন্সি, এটা দেখাশোনা করা। কোল্ড চেন টেম্পারেচার মেনটেন, সেটা হচ্ছে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। পোলিও ভ্যাকসিন স্টোরেজ টেম্পারেচার হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হচ্ছে 14 নভেম্বর। ইন্টারন্যাশনাল এইডস ডে হচ্ছে 1 ডিসেম্বর। ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে 7 এপ্রিল। হাউ মেনি পপুলেশন উইল কভার বাই PHC ইন প্লেন এরিয়া? 30,000. How many population will covered by PHC in hilly area? 20,000. Population covered sub-center in plain area? 5,000. Population covered by sub-center hilly area? 3,000. ঠিক আছে, অনেক কোশ্চেন আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এভাবে ইন্টারভিউ রিলেটেড, স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।